2 বছরে গড়ালো গাজায় ইসরায়েলি আগ্রাসন। এর সময়ে নেতানিয়াহু বাহিনী হয়ে উঠেছে আরও আগ্রাসী। হিংস্রতায় নিজেরাই নিজেদের রেকর্ড ভেঙেছে অসংখ্যবার। যুদ্ধের বর্ষপূর্তির দিনেও নিরীহ গাজাবাসীর ওপর বর্বর হামলা চালায় তারা। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী রোববার গাজার জাবালিয়ার শরণার্থী শিবিরে আকাশ ও স্থলপথে একযোগে হামলা চালায় আইডিএফ। যুদ্ধ শুরুর পর গাজাবাসীর আশ্রয় নেয়া এই শিবিরে তৃতীয়বারের মতো অভিযানের ঘটনা ঘটল। কোনো কিছু বুঝে ওঠার আগেই নিহত হয় বেশ কয়েকজন। রাতভর সেখানে বোমাবর্ষণ চলে, প্রাণ বাঁচাতে আশ্রয় শিবির ছাড়ছে মানুষ। মানুষ বাস্তুচ্যুত। আরবরা কোথায়? এখন আর আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। কোথায় যাব? সবখানেই বোমা বর্ষণ হচ্ছে। তারা যদি মারতে চায় একবারেই মেরে ফেলুক, আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই। আগ্রাসনের 1 বছর পূর্ণ হওয়ার দিনে উপত্যকার বিভিন্ন এলাকায় হামাসের যোদ্ধাদের সঙ্গে মুখোমুখি লড়াইয়ের দাবি করেছে আইডিএফ। একই সঙ্গে সামনের দিনে হামলা জোরদারের প্রস্তুতির কথাও জানায় তারা। এর মধ্যে ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে হামাস। রোববার স্থানীয় সময় সকালে ছোড়া এসব রকেট প্রতিহতের দাবি করে আইডিএফ। হামলা পাল্টা হামলায় ভুক্তভোগী নিরীহ ফিলিস্তিনিরা। এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী। অকল্পনীয় দুর্ভোগ এবং ভয়াবহ ট্র্যাজেডির অবসান ঘটাতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এরই মধ্যে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে চালানো হামলাকে মহিমান্বিত বলে উল্লেখ করেছে হামাস। এক ভিডিও বার্তায় এই ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করে গোষ্ঠীটি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। غزة بعد